হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আজ থেকে প্রায় 540 বছর পূর্বে হরিবল নবদ্বীপ মাঝে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হলেন। কেন মায়েরা, কেন গো? যিনি স্বয়ং ভগবান হয়ে তিনি ভক্ত হয়ে নেমে এলেন এই কলিতে, আর অন্য কোনো কারণ নয় মা। ভগবান যুগে যুগে এসেছেন এই ধরায়, কারণটা কি? ও মাইরা, সামনে বসে এত কথা নয়, একটু শান্ত হতে হবে। কি গো, এত চঞ্চল হয়ে পড়ছেন যে, একটু শান্ত হয়ে বসুন কেমন? রাধে রাধে। ভগবান এসেছেন বাবা। ভগবান আসার কারণ তিনটি। কি কারণ? প্রথমেই বললেন পরিত্রাণায় সাধুনাং, দ্বিতীয় বললেন বিনাশায় চ দুষ্কৃতম, আর 3 নম্বর ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে ভগবান এলেন কেন? সাধুদের পরিত্রাণ করবার জন্য, দুষ্টির দমন করবার জন্য, আর ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য। তার যুগে যুগে আবির্ভাব। এখন বাবা লক্ষ্য করুন, ভগবান 4 যুগে এসেছেন, তাই না? যুগ তো 4টি যুগ, ঠিক বলছি তো? পেছনে বলছে 5টা নাকি? ও মাইরা, ঠিক। ওই যে দেখবেন অনেকে বলে ঘোর কলি, তা আমরা জানি সত্য, ত্রেতা, দাপর, কলি। তা আবার কেউ যদি বলে ঘোর কলি, তাহলে 5টা হলো না? রাধে রাধে। আচ্ছা বলুন তো, আমরা যে যুগে বাস করছি এই যুগটা কোন যুগ? হ্যাঁ, সত্য যুগ, এ বলে আদিম যুগ। রাধে রাধে, হরি বল। কোন যুগে বাস করছি? কলিযুগ। আচ্ছা বেশ, এটা তো ভালো কথা, আমরা কলিযুগে বাস করছি। এবার বলুন তো, এই যে কলিযুগে বাস করছি, কলির ভগবানের নামটা কি? এদিকের মায়েরা ঠিক বলছে তো? আর বাবারা কি বলছে দেখি? কি গো, কি নাম? একটু জোরে বলতে হবে। বলে কলির ভগবান হলেন পতিত পাবন আমার গৌরাঙ্গ সুন্দর। বলে এটা তো আমরা সবাই জানি, এটা কোনো প্রশ্ন হলো? কিন্তু মায়েরা, এই যে এখানে আপনারা এত সহজে উত্তরটা দিয়ে দিলেন, শুনে সত্যি খুব ভালো লাগছে। আর অন্যান্য জায়গায় এই একই প্রশ্ন যদি করা হয় মা, অনেক জায়গায় প্রশ্নটা করা হয়েছে। অনেকে, কেউ বলেন শিব ঠাকুর, কেউ বলে কৃষ্ণ, মানে যে যাকে আরাধনা করেন। ও মাইরা, যে যুগে বাস করছি সেই যুগের ভগবান হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সত্যের ভগবান হলেন প্রভু নারায়ণ। ত্রেতার ভগবান রামচন্দ্র, দাপরে কৃষ্ণচন্দ্র, আর কলিকালে এসেছেন বড় দীন ও দয়াল। সেই দাপরের কৃষ্ণ এসেছেন, তবে একা কৃষ্ণ নয়, আর রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ আমার গৌরাঙ্গ সুন্দর। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তাই মহাজনী কি বলছে? যদি গৌরাঙ্গ না হইত কেমনে হইত, আমি কেমনে ধরিতাম এই দে। যদি গৌরাঙ্গ না হইত তবে কি হইত, আমি কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হইত কেমনে হইত, আমি কেমনে ধরিতাম এই রে।
যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, আমি কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা শ্রী রাধার মহিমা প্রেম রসা সীমা। ওই শিরাধার মহিমা ওই প্রেম রস সীমা। বলো জগতে জানা তোকে, বলো জগতে জানা তোকে। ওই শিরাধার শ্রীরাধার মহিমা ওই প্রেম রস সীমা। জগতে জানা তোকে, বলো জগতে জানা তোকে, বলকে জানা তো, বলকে জানা তো, জানা তো। বলকে জানা তো। আমার গোরা যদি না আসিত রাধার মহিমা কে জানা তো। আমার গোরা যদি না আসিত এমন করে কে জানাতো। গোরা যদি না আসিত রাধার মহিমা কে জানা তো। আমার গোরা যদি না আসিত এমন করে কে জানাতো। কে জানা তো, আহা, কে জানাতো, কে জানাতো, কে জানাতো। ওই মধুর মধুর বৃন্দা ওই বিপিন মাধুরী ওই মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার ওই না প্রবেশ চাতুরী সার। হরি বল আস্তে। তাহলে হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিবতী মায়েরা, এই কলির জীবকে উদ্ধার করবার জন্য স্বয়ং ভগবানকে নেমে আসতে হয়েছে। কেন না এই কলিতে দেখুন আমার গৌরাঙ্গ মহাপ্রভু অন্যান্য যুগে তিনিও এসেছেন, কিন্তু অন্যান্য যুগের তুলনায় এই যে কলিতে তিনি এসেছেন তিনি কিন্তু ভগবান হয়ে নয়, স্বয়ং ভক্ত হয়ে এসেছেন। কেন না নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, তাই নিজে ভক্ত হয়ে সকলে জীবের দ্বারে দ্বারে তিনি নাম বিতরণ করছে। তোমরা নাম করো, নাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তোমায় এই যে আপনারা হরি নাম শুনতে বসেছেন, কীর্তন শুনছেন, শুধু এখানে কেন, যেখানেই পাড়া গ্রামে গঞ্জে যেখানেই কীর্তন হয় দেখবেন সবাই ছুটে যায় কীর্তন শুনতে, তাই না? তা কীর্তন শুনলে কি হয় গো মা? সব কীর্তনিয়ারা বলে বলে হরি নাম শুনলে নাকি চিত্ত শুদ্ধ হয়, তাই না? বলে হরির নাম শুনলে চিত্ত শুদ্ধ হয়, কারণ ভগবান স্বয়ং নিজেই বলে গেছেন, মহাপ্রভু আমার নিজেই বলে গেছেন, চেত দর্পণ মার্জনম। চেত মানে চিত্ত, দর্পণ মানে হলো আয়না, আর মার্জনা মানে মেজে ঘষে পরিষ্কার করা। তাহলে হরি নাম শুনলে কি হবে? আমাদের যে মনের ময়লা, দেখবেন বাসন পরিষ্কার করতে কসপাইট লাগে, বাসন সাবান লাগে, চুল পরিষ্কার করতে শ্যাম্পু লাগে, গায়েও আমরা সাবান মেখে পরিষ্কার হই। তাহলে মনটাকে কি দিয়ে পরিষ্কার করব? মনের সাবান আছে কি গো? মন পরিষ্কার করবার সাবান আছে? সাবান নাই। তাহলে কি দিয়ে পরিষ্কার করব? বলে সাবান নাই নয়, সাবান আছে, তবে সেই সাবানটা বলে কোন কোম্পানিতে পাওয়া যায় গো? হ্যাঁ, সেই সাবানটার নাম কি জানেন? কি বলছে? ডেটল সাবান। বলে কোন সাবানে পরিষ্কার হবে এই মনের ময়লা? বলে এই হরির নাম রূপী সাবানে সমস্ত এই যে দেহে, এই যে মনের মধ্যে যত আমাদের
অহংকারের কালিমা, যত আবর্জনা সব এই হরি নামের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। এখন এটা আপনারা সবাই জানেন, কারণ সব কীর্তনিয়ারা তো এই একই কথা বলছে যে হরির নাম শুনলে নাকি মন পরিষ্কার হয়, চিত্ত শুদ্ধ হয়। এত হরি নাম শুনছি, প্রত্যেকটা গ্রামে গঞ্জে যেখানে হচ্ছে, পাড়ায় পাড়ায় প্রত্যেকটা জায়গায় ছুটে যাচ্ছি, ওই মনটা পরিষ্কার হচ্ছে না। হচ্ছে পরিষ্কার? বলে কই মন তো পরিষ্কার হচ্ছে না। বলে মন পরিষ্কার হবে কি করে মায়েরা? আমরা হরির নাম শুনছি। বলে তাহলে কি ওই কথাটা ভুল ছিল? হ্যাঁ, তাহলে এই যে মহাপ্রভু নিজে বলে গেছেন চেত দর্পণ মার্জনাম, তাহলে ওই কথাটা ভুল? বলে না, ওটা ভুল নয়, ওটা ভুল নয়। বলে হরির নামে তোমার চিত্ত শুদ্ধ হবে, তবে আমাদের মনের মধ্যে বলে ময়লা দূর হচ্ছে না কেন? না, একটাই কারণ, যে আমাদের মনের মধ্যে যে অহংকার রূপী কালিমা রয়েছে, যতক্ষণ এই অহংকারটা থাকবে, ওই অহংকারটা আমাদের ভেতরটাকে পরিষ্কার করতে দিচ্ছে না। তো বলে অহংকারটা আমাদের শরীরে প্রবেশ করছেটা কি করে? বলে অহংকারটা কোথা দিয়ে প্রবেশ করে? বলে ঘরের উত্তর দিকে দরজা দিয়ে নয়, দরজা দিয়ে নয়, তাহলে কোথা দিয়ে প্রবেশ করছে? বলে অহংকার প্রবেশ করে তোমার কর্ণের দ্বারা। অহংকার প্রবেশ করছে তোমার কর্ণ দ্বারা। যখনই তুমি কর্ণে শুনছো তোমার নিজের প্রশংসা, বলে তুমি ভালো গান করতে পারো, তুমি ভালো নৃত্য করতে পারো, ভালো রান্না করতে পারো, যখনই তোমার প্রশংসা করছে তোমার মনের মধ্যে অহংকার সৃষ্টি হচ্ছে। যখনই তোমার নামে কেউ ভালো কথা বলছে, তোমার মনের মধ্যে একটা অহংকার জন্মে যাচ্ছে। হয় না? তাদ্রূপ অহংকার জন্মেছিল কার? দেখুন, কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়ে গেছে, যুদ্ধে জয়লাভ করেছে পঞ্চ পাণ্ডব। তার মধ্যে তৃতীয় পাণ্ডব হচ্ছে অর্জুন। মনে অহংকার নিয়ে চলেছে যে যুদ্ধে জয়লাভ করেছি আমার জন্য, বলে আমি যদি না হতাম, আমি যদি না থাকতাম, তাহলে যুদ্ধে জয়লাভ করা সম্ভব হতো না। এত বড় যুদ্ধ যে হলো, এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমার জন্য। আমি ছিলাম বলে এই যুদ্ধে জয়লাভ করা সম্ভব হয়েছে। আমরাও দেখুন মা, এটা সংসার মাঝে আমরা বলি না মা, আমি যদি সংসারে না থাকি সংসার বয়ে যাবে। হ্যাঁ, বলি না মা? যেই দিন চোখ বুঝবে সেই দিন বুঝবি। এটা মনের কথা সবাই। কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না মা। আমি না থাকলে সংসার রসাতলে যাবে, আমি না থাকলে সংসার বয়ে যাবে, এটা ডাহা মিথ্যে কথা। কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না। তো এটা হচ্ছে আমাদের মনের মধ্যে অহংকার। অহংকার অর্জুনেরও মনের মধ্যে অহংকার হয়েছে যে আমার জন্য এই যুদ্ধে জয়লাভ করা সম্ভব হয়েছে। আমি যদি না থাকতাম, এত বড় যুদ্ধ কখনো জয়লাভ করা সম্ভব ছিল না। এই মনে অহংকার নিয়ে যাচ্ছে মা। আর ওই অর্জুনের রথের সারথি ছিলেন যিনি, তিনি কে গো? হ্যাঁ, স্বয়ং ভগবান। হমায়রা, স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান ওই অর্জুনের রথের সারথি। এখন ভগবান কি করেছে? অর্জুনকে রথে করে নিয়ে ফিরছেন, বাড়ির দিকে ফিরছে, যুদ্ধে জয়লাভ করে মনির আনন্দে ফিরছে। এখন অর্জুন ওই মনের মধ্যে ওই কথাটা বলতে বলতে চলেছে, আমি না থাকলে জয়লাভ করা সম্ভব হতো না, আমার জন্যই জয়লাভ হয়েছে। এই মনে মনে করতে করতে চলেছে যে এতক্ষণ স্বর্গ মর্ত পাতাল সবাই আমার জয়গান গাইছে। এই মনে চিন্তা করতে করতে ঠিক বাড়ির কাছাকাছি চলে এসেছে মায়েরা। ভগবান তখন বলে উঠলেন, অর্জুন এসে গেছে, ওই তো এসে গেছে, তুমি এবার নেমে যাও রথ থেকে তুমি নেমে যাও অর্জুন। ও মায়েরা, ভগবান বলছে তুমি রথ থেকে নেমে বাড়ি চলে যাও। ঠিক এমন সময় ওই অর্জুনের মনের মধ্যে হঠাৎ মনের মধ্যে চিন্তাটা এলো যে আমাকে কৃষ্ণ বলছে রথ থেকে নেমে যেতে, কিন্তু ওই রথটার মালিকটাকে কে বাবা? রথটার মালিক তো আমি, আর ভগবান হচ্ছে ড্রাইভার, তাই না? চালাচ্ছে মানে সে ড্রাইভার। তাহলে আমি রথের মালিক, আমি কেন আগে রথ থেকে নামবো? এত বড় যুদ্ধ জয়লাভ করে এসেছে, অহংকারে মাটিতে পা পড়ছে না।
মনে অহংকার জেগেছে মা, বলছে ভগবান এই কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে রথের ড্রাইভার, সে আগে নামবে, আমি কেন আগে নামবো? কিন্তু এটা মুখে বলছে না, মনে মনে ভাবছে কৃষ্ণ তুমি আগে নেমে যাও, তারপর আমি নামবো। ভগবান বলছে না না অর্জুন, তুমি নামো, তুমি নেমে গেলে তারপর আমি নামবো। আমার অর্জুন বলে উঠলে না না শোনো সখা, তুমি আগে নামো, তুমি নামো, তারপর আমি নামবো। ভগবান আবারও বললেন না না অর্জুন, তা হয় না, তুমি নেমে যাও, তারপর আমি নামবো। এই তুমি আমি তুমি আমি তুমি আমি করতে করতে হঠাৎ পেছন থেকে দাদা যুধিষ্ঠির বলে উঠলেন, অর্জুন অর্জুন, কৃষ্ণ যখন বলেছে তোমাকে আগে নামতে, তাহলে তোমাকেই আগে নামতে হবে। আগে তুমি নামবে, তারপর কৃষ্ণ নামবে। এখন বলুন মাইরা, দাদা আদেশ দিয়ে দিয়েছে, এখন দাদার কথা তো অমান্য করতে পারি না। মুখে বলতে পারছে না, কিন্তু ভেতরে ভেতরে রাগ হচ্ছে। এইবার কি করেছে অর্জুন, দাদার কথা অমান্য না করতে পেরে এইবার ধীরে ধীরে রথ থেকে সবে মাত্র নেমে এক পা দু পা করে চার পা করে যেই না ঘরের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক এমন সময় ভগবান কি করেছে, ভগবান ওই রথ থেকে নেমে এক পা দু পা ঠিক তিন পা যেই না ফেলেছে, যেই তিন পা ফেলেছে, হঠাৎ যেন পেছন থেকে একটা বোম ব্লাস্টিং হলো। সবাই পেছন ফিরে দেখছে, কিসের কিসের আওয়াজ হলো, কোথা থেকে এমন আওয়াজ হলো? পেছন দিকে তাকিয়ে দেখছে যে রত্নার মধ্যে অর্জুন বসেছিল, যে রত্নার মধ্যে ভগবান বসেছিল, সেই রত্না ফেটে গিয়ে ভেঙে গিয়ে দাও দাও করে আগুন জ্বলছে। অর্জুন বলে উঠল, কি কৃষ্ণ? ঠিক একটু আগে পর্যন্ত যে রথটার মধ্যে আমি বসেছিলাম, যে রথটার মধ্যে তুমি বসেছিলে, সেই রথটা এমন করে ভেটে গেলে কেন? এমন করে আগুন ধরে গেল কেন? বলো না, বলো না কৃষ্ণ, ওই রথটা আগুন ধরে গেল কেন? ভগবান মৃদু হাসতেন বা, আর ভগবানের মৃদু হাসিটা হচ্ছে মায়া। ভগবান বললেন, শোনো অর্জুন, এই যে তুমি বারবার করে আমাকে রথ থেকে নেমে যেতে বলছিলে না, আমি যদি তোমার কথা না শুনে যদি আগেই রথ থেকে নেমে যেতাম, তাহলে কি হতো জানো? তুমি যতক্ষণ রথের মধ্যে ছিলে, তুমি যাদের সঙ্গে যুদ্ধ করেছো অর্জুন, যাদের সঙ্গে যুদ্ধ করেছো তারা সাধারণ কোনো ব্যক্তি নয়, কৃপাচার্য দ্রোণাচার্য মহা মহা ব্যক্তি, তাদের সঙ্গে তুমি যুদ্ধ করেছো। হয়তো তারা হেরে গেছে, পরাজিত হয়েছে, মারা গেছে, কিন্তু তবু এতক্ষণ পর্যন্ত তাদের একটা শক্তি, ঘাতক শক্তি এখনো পর্যন্ত কাজ করছিল। তাই তারা চাইছিল যতক্ষণ ওই রথ থেকে আমি নেমে যাব, আর ওই রথের সঙ্গে সঙ্গে তুমিও ফেটে চৌচির হয়ে যাবে। তাই গৌর হরিব। তাই ভগবান বললেন, শোনো অর্জুন, তাই তুমি বারবার করে আমাকে রথ থেকে নেমে যেতে বলা সত্ত্বেও আমি তোমার কথা না রেখে আগে তোমাকে নামি তবে আমি নেমেছি। তাই ও মাইনা, ভগবান যা করেন সেটা মঙ্গলের জন্যই করেন, কি গো, তাই না? হরি হরি বল, রাধে রাধে। তো যাই হোক, আজকে সেই ভগবান পতিত পাবন আমার গৌরাঙ্গ সুন্দর আজকে কলির জীবের দ্বারে দ্বারে তিনি নাম বিতরণ করছেন। নাম বিতরণ করছেন কেন? নাম ছাড়া জীবের কোনো গতি নাই। তাই এখানেও আমরা যারা যারা আছি বুঝতে পারছি খুব ঠান্ডার মধ্যে কষ্ট হচ্ছে, কি গো? আচ্ছা, কার কার কষ্ট হচ্ছে একটু হাতটা তুলুন তো। হচ্ছে না? সত্যি হচ্ছে না? আহা হা, বাবা বাবা, তাহলে একসঙ্গে গাইবো তো সবাই? সবাই গাইবো তো? যারা যারা গাইবেন না হাত তুলো। এদিকের মায়েরা খুব চালাক আছে। রাধে রাধে, চলো সবাই মিলে গাইবো। আজকে মহাপ্রভু শুধু একা নয়, আমরা সবাই মিলে গাইবো, চলো সবাই মিলে।
আহা ছলো ছলো নয়নে আরে হাসি মাখা বদনে আরে ছলো ছলো নয়নে আরে হাসি মাখা বদনে ওগো আনন্দ কাননে মন আনন্দ কাননে মন ভ্রময়নিমা চলো সবাই মিলে দুটো বাহু তুলে ওই গো হাত কোথায় একবার হরিবল হরিবল মনে রে আমার হরিবল হরিবল মনে রে আমার নিতাই গৌর হরিবল ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন আনন্দ কাননে মন ভ্রময়নিবার হরি বল হরি বল সবাই মিলে মনি রে আমার হরি বল হরি বল মন রে আমার আরে গতি নাই গতি নাই গতি নাই গতি নাই কি গো গতি আছে বলে হরির নাম ছাড়া জীবের কোনো গতি নাই যখন মারা যাব আমাদেরকে চতুর তলাই করে নিয়ে যাবে কি বলবে গো মা বলো হরি হরি বল বলো হরি হরি বল বলে হরির নাম ছাড়া গতি নাই বলে এত যে অহংকার করি আমরা এত অহংকার করি কিসের অহংকার গো মা আমাদের অহংকার কিসের যার একটু রূপ আছে রূপের অহংকার গুণ আছে গুণের অহংকার অর্থ আছে অর্থের অহংকার দেখবেন যাদের একটু অর্থ আছে মায়েরা মানুষকে মানুষ বলে মনে করে না মানুষকে মানুষ বলে মনে করে না আবার কেউ যদি হঠাৎ করে লটারি পেয়ে যায় তার বলার কথা না হ্যাঁ বলে কোটি টাকার লটারি বেঁধে গেছে বলো সে আর কাউকে চিনবে অহংকারে আর মাটিতে পাই পড়বে না মা তা এত অহংকার করে কি হবে গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা ও গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা ওই দেখো শ্মশানে ওই দেখো শ্মশানে যত অহংকার এত অহংকার করেছি এত যে অহংকার করলাম সমস্ত অহংকার শেষ হয়ে যাবে কোথায় একমাত্র একটাই জায়গা আছে একটাই জায়গা সেটাই কোথায় আর ওই দেখো শ্মশানে কে বানিসি দিনে ওই দেখো শ্মশানে কি বানিসি দিনে পুরিতেছে কত অহংকার
আছে না বাড়িতে? আছে? যদি হাত থাকে তুলুন, না থাকলে তুলবার দরকার নেই। এদিকে মনে হয় হাত নেই। আচ্ছা, আগে আমাকে জানতে হবে কাদের হাত আছে আর কাদের নাই। আর যাদের নাই তাদের তো বারবার বলে লাভ নাই। তো দেখি হাত কাদের আছে, তুলুন। এদিকে বোধহয় নাই না? না, যারা বলবে আমাদের নাই তাদের দ্বিতীয়বার আর বলবো না। রাধে রাধে। চলো সবাই মিলে একবার হরি বল, হরি মালা মনে রে আমার, হরি বল, হরি মালা মনে রে আমার, মনে রে পাগল মন রে আমার, হরি বল, হরি বল মন রে আমার, হরি বল, হরি বল মন রে আমার, হরি বল, হরি বল, হরি বল, হরি বল রে পাগল মন রে আমার। হরি বল, হরি বল। এই ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আজকে সেই মহাপ্রভু আমার কীর্তন গাইছেন সকল ভক্তদেরকে সঙ্গে নিয়ে। কীর্তন গাইছেন, কীর্তন আনন্দে মত্ত রয়েছেন। ঠিক এমন সময় কীর্তন গাইতে গাইতে হঠাৎ তার মনে পড়ে গেল বৃন্দাবনের কথা, দাদা বলরামের কথা। তাই কীর্তন গাইতে গাইতে মহাপ্রভু চিৎকার করে বলে উঠলেন, দাদা বলরাম, দাদা বলরাম, দাদা বলরাম, দাদা বলাই, দাদা দাদা। ও মা, বলাই দাদা, বলাই দাদা বলে কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে। এখন সকল ভক্তরা যারা সঙ্গে কীর্তন করছিলেন, কীর্তন গাইছিলেন, হতবাক হয়ে গেলেন যে মহাপ্রভুর হঠাৎ হলো কি? এতক্ষণ কীর্তন গাইছিলেন আমাদের সঙ্গে, হঠাৎ দাদা বলরাম, দাদা বলরাম বলে চিৎকার করতে লাগলেন। এমন করে কাঁদতে শুরু করেছে। কি দাদা বলরাম, আর কেনই বা ডাকছে? ও মায়েরা, আমরা তো সবাই জানি দাদা বলরাম সে তো দাপরের কথা। কে গো, কে ডাকতেন দাদা বলাই বলে? কে ডাকতেন গো? কে ডাকতেন? বলে কৃষ্ণের দাদা ছিলেন বলরাম, তাই না? তাহলে আজকে মহাপ্রভু বারবার করে কাকে ডাকছে গো? বলাই দাদা বলে কাকে বারবার করে কাকে ডাকছে? আসুন মায়েরা, আমরা জানবো আজকে যে মহাপ্রভু বারবার করে বলাই দাদা বলে চিৎকার করে ডাকছেন, তার মনে আজকে বলাই দাদার কথা মনে পড়েছে। আমরাও জানবো মহাপ্রভু যে আজকে বারবার করে বলাই দাদা বলে ডাকছেন, কোথায় আছেন দাদা বলরাম, কার গৃহে আছেন। আসুন, আজকের আস্বাদনের বিষয় বস্তুটাই হলো নিত্যানন্দ মিলন। তাই আসুন, আজকে মহাপ্রভু তার দাদা বলাইকে খুঁজছে। আর এদিকে দাদা বলরাম জন্মগ্রহণ করেছে কোথায়? বীরভূম জেলায়, রাঢ় দেশের মাটিতে। তাই মহাজন কি বললেন? ওই রাঢ় দেশ না
ওই না হারাই পণ্ডিতে ওই রার দেশ না এক চক্রাগ্র হারায় পণ্ডিতের ঘর আরে শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশে ওই না জনম নীলা ওই শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশে জন্মিল হলধর শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশে জনম নীলা হলধর ওই শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশে জন্মিল হলধর সেই ব্রজের বলাই ও মাইরা এই যে মাঘ মাস, তাই না? মাঘ মাস পড়ে গেছে, আমরা যে লীলাটি আস্বাদন করছি সেই ব্রজের বলরাম জন্মগ্রহণ করেছিলেন এই মাঘ মাসে শুক্লা ত্রয়োদশীর দিন। তাই সেই বলছে ব্রজের বলাই আজ জন্ম নীলা ওই ব্রজের বলা আজ জন্ম নিল পদ্মাবতীর গর্ভ হতে ওই ব্রজের বলাই জন্ম নিল পদ্মাবতীর গর্ভ হতে ওই ব্রজের বলাই জন্ম নিল 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 তার দেশ আলো করি ব্রজের বলাই জন্ম নিল ব্রজের বলা আজ জন্ম নীল ও শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশে জন্মিল হলধর ওই শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশে জন্মিল ও হলধর সেই ব্রজের বলায় জন্মগ্রহণ করেছেন বীরভূম জেলায় একচক্রা গ্রামে মা পদ্মাবতীর গর্ভ হতে সেই রোহিণীর নন্দন বলরাম জন্মগ্রহণ করেছে। এই আনন্দের সীমা নাই মায়েরা, আনন্দের সীমা নাই। আর এদিকে মা পদ্মাবতী কি করেছে? সন্তানের নামকরণ করলেন মা, আদর করে সন্তানের নাম দিয়েছে কুবের। নাম দিয়েছে কুবের কেন জানেন মা? আমরা তো আমাদের সন্তানের নাম রাখি, কত সুন্দর সুন্দর আমরা নাম দিই, তাই না মায়েরা? বলে সন্তান হওয়ার আগে থেকে নামকরণ হয়ে যায়, কি কি নাম দেওয়া হবে তার একটা লম্বা লিস্ট বানিয়ে ফেলি, কারণ পৃথিবীতে তো নামের অভাব নেই, কত সুন্দর সুন্দর নাম আছে। আর আজকালকার মায়েরা তো মা বাবার সঙ্গে ওই নামের অক্ষরের সঙ্গে অক্ষর মিলিয়ে নামকরণ করে, কিন্তু মা পদ্মাবতী নাম দিয়েছেন কুবের। বলে জগতে কি নামের অভাব হয়েছিল? এত নাম থাকতে মা বেছে বেছে কুবের নামটা রাখলেন। বলে এরও কারণ আছে মা। কারণটা কি না? কারণ হলো এই, জানেন মায়েরা, মা পদ্মাবতী এই কুবেরের জন্ম দেওয়ার আগেও আরো 7 সন্তানের জন্ম দিয়েছিলেন গো, আরো 7 সন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য, দুর্ভাগ্য
সেই 7 সন্তানকে মা জমির হাত থেকে রক্ষা করতে পারেননি। তাই মা কখনো কারোর মুখে শুনেছিলে এই কুবের ধন জমিরও সাধ্য নাই, জমিরও সাধ্য নাই যে তাকে গ্রাস করবে। তাই মা আমার বেছে বেছে তার 8ম গর্ভের সন্তানের নামকরণ করলেন। কি নাম? কি নাম গো? কুবের। বাহ। তো ধীরে ধীরে কুবের বড় হচ্ছে, শৈশবকালে অতি দুরন্ত। দেখতে দেখতে 6 বছর হয়েছে বাবা, খেলা করছে। যেমন আমাদের বাচ্চারাও, প্রত্যেক ঘরেই তো সন্তান আছে কি গো, ছোট ছোট বাচ্চারা দেখবি তারাও তো খেলাধুলা করে। তবে মায়েরা আজকাল খেলা ধরনটা একটু পাল্টে গেছে কি গো, তাই না? আজকালকার বাচ্চারা কি খেলা খেলে গো? হ্যাঁ, কি খেলা খেলে? বলে আগেকার কত খেলা ছিল, আমার মায়েরা খেলতেন রান্নাবাটি, হ্যাঁ, লুকোচুরি, বউ বাসন্তী, আরও কত কি বাবারা, ফুটবল, ক্রিকেট, আরও কত ধরনের খেলা আছে। কিন্তু আজকালকার বাচ্চারা ওসব খেলা জানে না। কি খেলে? ফ্রি ফায়ার। বলে মোবাইলে কি কি আছে, বলে বড়রা কেউ জানে না, ছোটরা সব জানে আছে। আজকালকার বাচ্চারা খেলা জানে না, কারণ তারা সারাদিন শুধু ওই মোবাইলের মধ্যে পড়ে আছে। তার দোষটা কি আর তাদের মায়েরা? হ্যাঁ, কি গো, বাচ্চার দোষ? বলে বাচ্চার মায়ের দোষ। বলে আমরা যদি বড়রা যদি সেই বাচ্চাদের হাতে মোবাইলটা তুলে দিই, আমরা যদি না দিই তারা পাবে কোথা থেকে? ছোটবেলায় বাচ্চা খেতে চাইছে না, ঘুমাতে চাইছে না, ঘরে থাকতে চাইছে না, তার একটাই সমস্যার সমাধান কি? মোবাইল। বলে মোবাইলের মধ্যে কার্টুন চালিয়ে দিলে বাচ্চারা খেয়ে নিচ্ছে, বাইরে যেতে চাইছে না, বায়না করছে না, ঘরেই থাকছে। তাহলে মায়েদের আর কি চায়? আগেকার দিনে মায়েদের কত সমস্যা, ঘরের কাজবাজ করার সময় হতো না, বলে বাচ্চাকে নিয়ে পড়ে থাকতে হতো, কত কান্নাকাটি, চল বাবা খেয়ে নে, বাবা খেয়ে নে, সারা পাড়া ঘুরিয়ে খাওয়াতে হতো। আজকাল অত ঝামেলা নাই, বলে মোবাইলে বসিয়ে দিল, নে বাবা তুই খেয়ে। এখন সেই মোবাইলের যুগ মায়েরা। এখন বাচ্চাদের দোষ দিয়ে আর কি হবে? আমরা যদি সঠিক শিক্ষা তাদের না দিতে পারি, হ্যাঁ ও মায়েরা, তাই সঠিক শিক্ষাটা আমাদের দিতে হবে। আমাদের উচিত সময় মতো আমাদের সন্তানদেরকে ভগবানের চরণটাকে চিনিয়ে দিতে হবে, গুরুজনদের সম্মান করা। দেখবেন অন্যান্য ধর্মে, আমাদের ধর্মটা এতটাই নিচে নেমে গেছে। আমাদের ধর্মকে আমি ছোট করছি না, তবে যেটা চলছে মায়েরা, অন্যান্য ধর্মে কিন্তু এটা নেই। আমাদের ধর্মে দেখবেন একটা মা বাচ্চাকে কোলে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজন সাধু ব্যক্তি যদি হেঁটে যায়, বাচ্চা বায়না করছে, কান্নাকাটি করছে, মা তখন হাত দিয়ে দেখিয়ে দেখছে, এই দেখ, যদি আর কান্নাকাটি করিস ধরিয়ে দেব। এই হচ্ছে আমাদের শিক্ষা। তাই আমাদের শিক্ষাটাই গোড়াই গন্ডগোল, তাই না? তো যাই হোক, আমাদের উচিত আমাদের সন্তানদের আমাদেরকে শিক্ষা দিতে হবে। আজকে ছোট্ট কুবের যেটু 6 বছর বয়স, ছোট্ট বালক, খেলা খেলছে কেমন জানেন? কোনোদিনও রামায়ণের খেলা খেলে, কোনোদিনও মহাভারতের খেলা খেলে, কিন্তু আমাদের বাচ্চারা সেসব জানে না। রামায়ণ কি মহাভারত কি বলে, অত দূরে থাক, বলে অত কিছু জানে না। জানবে কেমন করে? এই যে একটু আগেই বললাম, আমরা তো সেই শিক্ষাটাই তাদেরকে দেই না। তাই সঠিক সময় মতো মায়েরা আমাদের উচিত আমাদের সন্তানকে ওই ভগবানের চরণটা চিনিয়ে দেওয়া। তাকে ছোট্ট কুবের সে ভগবানের নামে মত্ত হয়েছে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে। জ্বালা দূরে যাবে, মনয় হবে, ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা
জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা দূরে যাবে, ও কৃষ্ণ প্রেম উদয় হবে। ওরা আয় 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 আহি আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। আহ কৃষ্ণ বলে, তারপর আহা গাইছে গো, কিচ্ছু শুনতে পাচ্ছেন। সবাই মিলে গাইব তো, চলো সবাই মিলে। কৃষ্ণ বলে নাচো রে মন, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন, হরি বলে। রাধে রাধে। আরে বিষয়ে বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। ও বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। আরে বিষয়ে বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। ও বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। ওরা আয় 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 আহি আমার ভাই, চলে 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। আয় আয় আহি আয় আহি আমার ভাই, চলে 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন, হরি বলে। হরি বল। আরে এই নামে বোবা কথা বলে, এই নামে ঘোড়া হেঁটে চলে। ও এ নামে বোবা কথা বলে, এ নামে ঘোড়া হেঁটে চলে। আরে এই নামে বোবা কথা বলে, এই নামে ঘোড়া হেঁটে চলে। ও এ নামে ঘোড়া হেঁটে চলে, এ নামে বোবা কথা বলে। বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নামে গা। বদন ভরে এই নামে গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। ও নাচো রে মন, হরি
মন হরি বলে, ও নাচরে মন হরি বলে, ও নাচরে মন হরি বলে। হরি বল। আজকে সে ছোট্ট কবির মায়েরা ছোট্ট ছোট্ট বন্ধুদেরকে সঙ্গে নিয়ে খেলা খেলছে মাঠের মধ্যে, আর ভগবানের নাম গাইছে। ঠিক এমন সময় এক সন্ন্যাসী ঠাকুর পাশ দিয়ে যাচ্ছে, পথ দিয়ে হেঁটে যাচ্ছে। কেন না, একটি দেহের সন্ধান। কোথায় গেলে আমি সেই রূপ পাবো, কি রূপই বা আছে তার। একটি দেহের সন্ধানে তিনি সমগ্র তীর্থ ভ্রমণ করতে 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 অবশেষে এলেন বীরভূম জেলার এক চক্রা গ্রামে। সেখানে এসে দেখছে একটা মাঠের মধ্যে ছোট্ট ছোট্ট কিছু বালকগণ খেলা করছে। সেই সকল বালকদের মধ্যে একটি বালকের রূপের তুলনা হয়, মুখে গান করছে, ভগবানের নাম গাইছে। আর সন্ন্যাসী ঠাকুর মনে মনে চিন্তা করছে, তুমি কি সেই সত্য, তুমি কি সেই ব্রজের বলরাম? এতদিন আমি যাকে খুঁজে চলেছি, তুমি কি সেই ব্রজের বলরাম? তুমি কি সেই? এখন মায়েরা, যে সন্ন্যাসীর কথা বলছি, এই সন্ন্যাসী আসলে তিনি কি না, এই সন্ন্যাসী হচ্ছেন সেই জন যেই জন অল্প বয়সে গৃহত্যাগ করেছিলেন। শচী রানীকে কাঁদিয়ে, জগন্নাথ মিশ্রকে কাঁদিয়ে যিনি গৃহত্যাগ করেছিলেন, তিনি আর কেউ নন বাবা, তিনি হলেন বিশ্বরূপ, নিমাইয়ের দাদা বিশ্বরূপ, যিনি পরবর্তীকালে যার নাম হয়েছে শঙ্করান্নপুরী সন্ন্যাসী। তো সেই সন্ন্যাসী ঠাকুর সমগ্র তীর্থ ভ্রমণ করতে করতে উপস্থিত হয়েছেন বীরভূম জেলায়। কুবেরকে দেখা মাত্রই মনে মনে চিন্তা করলেন, এতদিন ধরে আমি যাকে খুঁজে চলেছি, তুমি কি সে? ধীরে ধীরে কাছে এগিয়ে এসে বলতে লাগলো, বারবার করে ডাকতে লাগলো। কুবের খেলায় মধ্যে ব্যস্ত রয়েছে, তাই সাড়া দিতে পারলো না। পাশ থেকে এক বন্ধু বলছে, হাই কুবের, সন্ন্যাসী ঠাকুর বারবার তোমায় ডাকছে, তুমি শুনতে পাচ্ছ না? কুবের বলে উঠলো, আমায় ডাকছে? হ্যাঁ কুবের, তোমায় ডাকছে। এগিয়ে এলেন, সন্ন্যাসী ঠাকুরের কাছে এগিয়ে এসে বলতে লাগলেন, ও সন্ন্যাসী ঠাকুর, তুমি কি আমায় ডাকছো? হ্যাঁ বাবা, আমি তোমায় ডাকছি, কারণ ওই যে খেলতে খেলতে তুমি ভগবানের নাম গাইছো, মুখে ভগবানের নাম গাইছো, আমার বড় ভালো লেগেছে, আমার মন প্রাণ জুড়িয়ে গেল। আচ্ছা বাবা, তোমার নামটা কি গো? আমার নাম হলো কুবের। বাহ, খুব মিষ্টি নাম। তা বাবা, একটু একটু আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো না, আমাকে একটু বাড়িতে নিয়ে চলো না। ও কুবের, যেই না কুবের এমন কথা বলেছে, কুবের বলছে, ও সন্ন্যাসী, তুমি আমার বাড়ি যাবে? ওই তো দেখা যায়, ওই দেখা যায় আমাদের বাড়ি, তুমি আমার বাড়ি যাবে? এ তো পরম সৌভাগ্যের ব্যাপার, চলো না। সঙ্গে করে নিয়ে চললেন মায়েরা, সঙ্গে করে নিয়ে চললেন সন্ন্যাসী ঠাকুরকে। আর যখনই ওই হারাই পণ্ডিতের গৃহে উপস্থিত হয়েছে, সন্ন্যাসী ঠাকুরকে দেখা মাত্রই হারাই পণ্ডিত এবং মা পদ্মাবতী বড় আনন্দিত হয়েছে। দুইজনে মিলে সন্ন্যাসীকে মনের আনন্দের সেবাও দিচ্ছে। ঠিক পরের দিন সন্ন্যাসী ঠাকুর যখন বিদায় বেলায় বিদায় নিয়ে চলে যাবে, বিদায় দিচ্ছেন কেমন করে মা? 5টি মুদ্রা দান করে প্রণাম জানিয়েছে। যখনই ওই মুদ্রা দেখা মাত্রই সন্ন্যাসী ঠাকুর বলে উঠলেন, ও মা, এই মুদ্রা তুমি আমায় কিসের জন্য দিচ্ছ? এই মুদ্রা তো আমি গ্রহণ করতে পারবো না। মা বলে উঠলেন, মা পদ্মাবতী বলে উঠলেন, সন্ন্যাসী ঠাকুর, এই যে তুমি আমার গৃহ হতে বিদায় নিয়ে চলে যাচ্ছ, এই বিদায় বেলায় তো আমি তোমায় খালি হাতে ফিরিয়ে দিতে পারি না। এই সামান্য দানটুকু তোমায় গ্রহণ করতেই হবে, এই সামান্য দানটুকু তুমি গ্রহণ করো। সন্ন্যাসী ঠাকুর বলছে, মা, আমরা যে সন্ন্যাসী গো সন্ন্যাসী, এমন দান আমাদের নিতে নেই, এমন দান গ্রহণ করতে নেই। আজকে যেমন তোমার গৃহে এসেছি, কালকেও অন্য কোথাও গিয়ে আতিথ্য গ্রহণ করে সেবা গ্রহণ করব, এইভাবেই আমাদের চলতে হয়। তাই গ্রহণ আমি করতে পারবো না, এই দান তুমি ফিরিয়ে নাও মা, এই দান তুমি ফিরিয়ে নাও। মা পদ্মাবতী বলে উঠলেন,
এ দান তো আমি ফিরিয়ে নিতে পারবো না সন্ন্যাসী ঠাকুর। দান যখন করেছি এ দান ফিরিয়ে নিলে আমাদের অমঙ্গল হবে। ও সন্ন্যাসী ঠাকুর, তুমি কি চাও আমাদের অমঙ্গল হোক? তুমি কি চাও আমাদের সংসারের অমঙ্গল হোক? তুমি যদি দান গ্রহণ না করো আমার সংসারের অমঙ্গল হবে। স্বামী পুত্র নিয়ে আমায় ঘর সংসার করতে হয়। তাই সামান্য দানটা তুমি গ্রহণ করো সন্ন্যাসী ঠাকুর, তুমি গ্রহণ করো। সন্ন্যাসী ঠাকুর যখন বারবার বলছে এ দান তুমি ফিরিয়ে নাও, মা পদ্মাবতী কিছুতেই ফিরিয়ে নিতে রাজি হচ্ছেন না। সন্ন্যাসী ঠাকুর বলছে, ও মা, এত বারবার করে তুমি যখন আমাকে দান করতেই চাইছো, দান দেবে বলে যখন মনস্থির করেছো তুমি, তাহলে শোনো মা, শোনো, দান যদি দিতে হয় এই মুদ্রা দান তুমি ফিরিয়ে নাও। এই মুদ্রা দান ছাড়া যদি তুমি অন্য কিছু দান আমায় দিতে পারো না মা, আমি সেই দান গ্রহণ করব। মা পদ্মাবতী মনে মনে চিন্তা করলেন, সন্ন্যাসী ঠাকুর কি বলছে গো? বলছে এই দান নয়, মুদ্রা দান চাই না, অন্য কিছু দান যদি দাও সেই দান গ্রহণ করব। ও সন্ন্যাসী ঠাকুর, একটু স্পষ্ট করে বলো, একটু ভালো করে বলো, একটু ভালো করে বলো না গো, আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না, একটু স্পষ্ট করে বলো। আমি তো বলছি তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, আমি তোমাকে তাই দেব, তুমি বলো না কি দান চাও। হরি বল, আহা, রাধে রাধে, হরে কৃষ্ণ। সন্ন্যাসী ঠাকুর যখনই এমন কথা বললেন, মা পদ্মাবতী বলছে, ও সন্ন্যাসী ঠাকুর বলো না তুমি কি চাও। সন্ন্যাসী ঠাকুর বলছে, শোনো মা শোনো, আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে, তবে এটা তোমার মুখের কথা, এই মুখের কথাই কিছু হবে না। কারণ আজকালকার যুগে কোনো মুখের কথাই কাজ হয় না। কেউ কেউ হয় মুখের কথায় কাজ হয়, বলে আজকালকার মুখের কথার কোনো দাম নেই। তাই মা বলে উঠলেন, ও সন্ন্যাসী ঠাকুর, মুখের কথার দাম নেই, তাহলে বলো না আমায় কি করতে হবে, বলো কি করতে হবে। সন্ন্যাসী ঠাকুর বলে উঠলেন, ও মা, তুমি আমায় ছুঁয়ে প্রতিজ্ঞা করো, আমায় ছুঁয়ে তুমি প্রতিজ্ঞা করো, যে ধনই আমি তোমার কাছে চাইব, যেই ধনই হোক না কেন, সেই দান তুমি আমার কাছে হাসি মুখে প্রদান করবে। যখনই এমন কথা বলেছি, মা পদ্মাবতী বলে উঠলেন, বেশ সন্ন্যাসী ঠাকুর, তুমি যখন চাইছো আমি সবার কাছে প্রতিজ্ঞা করি, সবার সামনে তোমায় আমি কথা দিই, সবার সামনে আজকে আমি তোমাকে প্রতিজ্ঞা করলাম, প্রতিজ্ঞা করলাম, প্রতিজ্ঞা করলাম, তুমি যদি আমার এই প্রাণে চাও, তুমি যদি আমার এই নয়ন চাও, তা আমি দিব। আর তুমি যদি আমায় চাও, তোমার ওই চরণে বিকাইয়া তোমার ওই চরণেতে আমি বিকাইয়া রব। সন্ন্যাসী বলে উঠলেন, মা, ও মা, শোনো মা শোনো, তুমি এই যে বললে তোমার কাছে যদি আমি নয়নটা চাই, তোমার কাছে নয়নটা চাইলে তুমি নাকি সেই নয়নটা দিতে পারো না গো মা, নয়নে আমার কোনো প্রয়োজন লাগবে না,
নয়ন আমি চাই না গো, তবে হ্যাঁ, ওই নয়নের মণিটা তুমি আমায় যদি দিতে পারো তাহলে আমি সেই দান নেব। মা পদ্মাবতী বলে উঠল, সন্ন্যাসী ঠাকুর, এই যে বললে নয়ন তোমার চাই না, আবার বলছো নয়নের মণিটা দিতে। আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না, ভালো করে বলো না, বলো না কি দান দিলে খুশি হবে। আমার এই প্রাণটা চাও, আমি এই প্রাণটা দিতে রাজি আছি, এই প্রাণটাও দিতে রাজি আছি। সন্ন্যাসী ঠাকুর বললেন, শোনো, আমি হলাম কামিনী কাঞ্চনে ত্যাগী সন্ন্যাসী, পরস্ত্রীকে আমার কোনো আশা আকাঙ্ক্ষা নাই। আর প্রাণের কথা বলছো, প্রাণ আমি চাই না মা, আমি প্রাণ চাই না। তবে দান যদি দিতেই হয়, দান যদি দিতেই হয়, দাও মা দাও, তোমার ওই প্রাণ ধন কুবেরকে আমার ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। সন্ন্যাসী ঠাকুর বলো না এমন কথা বলো না। সন্ন্যাসী ঠাকুর, কুবের আমার একমাত্র প্রাণ ধন, আমার কুবেরকে, আমার কুবেরকে ছেও না। সন্ন্যাসী ঠাকুর বলো না, সন্ন্যাসী ঠাকুর তুমি অমন করে বলো না গো, ও যে আমার নয়নের মণি, ওকে ওকে ছাড়া আমি হবো পাগলিনী। তুমি অমন করে বলো না। তুমি কি জানো, একটা নয় দুটো নয়, 7 সন্তান একে একে সব বিয়োগের পর আমি যে প্রাণধন কুবেরকে পেয়েছি, আর এটাকে যদি তোমার হাতে তুলে দি, বলো না কে আমায় মা বলে ডাকবে, কে আমায় মা বলে ডাকবে গো, কে আমায় মা বলে ডাকবে, কে আমায় মা বলে ডাকবে। অঝর নয়নে কাছেন পদ্মাবতী, ও মা পাশে দাঁড়িয়ে হারাই পণ্ডিত বলছে, পদ্মা আস্তে, এখানে এত কথা হচ্ছে কেন? পাশে দাঁড়িয়ে স্বামী হারাই পণ্ডিত বলছে, পদ্মা গো, অমন করে কেঁদো না, অমন করে কেঁদো না পদ্মা, তুমি তো কথা দিয়েছো, আর কথা দিয়েছো, কথা যখন দিয়েছো কথা তো তোমাকে রাখতেই হবে, না হলে আমাদের সন্তানের অমঙ্গল হবে। শোনো ও পদ্মা, তুমি একটা কাজ করো, আমাদের কুবেরকে তার মঙ্গলের জন্য, এই সংসারের মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য আমাদের সন্তানকে তুমি ওই সন্ন্যাসীর হাতে তুলে দাও।
সন্ন্যাসীর হাতে তুলে দাও। ও মায়েরা, এটা তো একটা তার জনিত হরি বল, এটা তো একটা পিতার কথা, কিন্তু একটা মা, আপনারাও তো মা, আপনাদের তো মায়ের মন, বলুন না আপনারা পারবে আপনাদের সন্তানকে চিরদিনের মতো অন্যের হাতে তুলে দিতে? মা, তাই আজকে মা পদ্মাবতী কিছুতেই সন্ন্যাসীর কাছে সন্তানকে দান দিতে রাজি হচ্ছে না। ঠিক এমন সময় ওই ছোট্ট কবির এতক্ষণ সব কথা শুনে পাশে দাঁড়িয়েছিল, আর থাকতে পারছে না, সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠলেন, ও সন্ন্যাসী ঠাকুর! বুঝেছি, এই জন্য তুমি এসেছো আমার আঙিনায়, এই জন্য এসেছো, আমাকে নিয়ে যেতে এসেছো। বেশ তো, আমাকে যদি নিয়ে যেতেই হয় তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো, যুদ্ধ করো। কেমন যুদ্ধ না, ওই যখন খেলার সময় মাঠের মধ্যে লক্ষণে সাজে সেজেছিলাম, তুমি জানো যখন এই লক্ষণের সাজে সাজে সবাই কি বলে, আমার এই লক্ষণের শ্বাসটাকে দেখে সবাই বলে আমি নাকি সত্যিকারে লক্ষণ। তাই যদি হবে এখন আমার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে, মল্ল যুদ্ধ, যুদ্ধ করো, যুদ্ধ করো, যুদ্ধ করো। কথা কাটাকাটি করছে বাবা ওই সন্ন্যাসীর সঙ্গে। তাই মা আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে বলে উঠলেন, কুবের বাবা, কুবের এই শিক্ষা তো আমি তোমায় দেইনি বাবা, সন্ন্যাসীদের সঙ্গে কেমন করে আচরণ করতে হয়